একগুচ্ছ দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে মালদায় লাগাতার কর্মবিরতি আন্দোলনে নেমেছেন আশা কর্মীরা। মাসে ন্যূনতম 15,000 টাকা বেতন করার দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন আশা কর্মীরা। বৃহস্পতিবার মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে নেমে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের মালদা জেলার নেতৃত্ব। উল্লেখ্য, একগুচ্ছ দাবিতে গত 23শে ডিসেম্বর থেকে মালদায় কর্মবিরতি আন্দোলন করছেন আশা কর্মীরা। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে গত 7ই জানুয়ারি আশা কর্মীরা কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান করেন। সেই অভিযানে স্বাস্থ্য ভবন আশা কর্মীদের কিছু দাবি মৌখিকভাবে মেনে নেওয়ার কথা জানালেও এখনো মানা হয়নি মাসে ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি। তাই সেই দাবিতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানারে মালদার আশা কর্মীরা পথে নামেন। তারা মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে সামিল আশা কর্মীরা তাদের উত্থাপিত দাবিতে জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্ব দেন আশা কর্মী ইউনিয়নের মালদা জেলা সভানেত্রী ললিতা রাজবংশী সহ অন্যান্যরা। আমরা আজকে এসডিওর কাছে ডেপুটেশন দেব। আমাদের 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতিতে আমরা নামতে বাধ্য হয়েছি। আমাদের স্বাস্থ্য অভিযান ছিল 7 তারিখ। আমাদের কিছু দাবি তারা মৌখিকভাবে মেনে নিয়েছেন, কিন্তু ফিক্সড ভাতা 15,000 টাকা না করা পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের কর্মবিরতির 24 দিন চলছে। এই কর্মবিরতি আমরা ততক্ষণ মানছি যতক্ষণ না আমাদের ফিক্সড ভাতা বাড়ানো হচ্ছে। আমাদের মা বাচ্চা নিয়ে আমরা পরিষেবা দিই, এত গুরুত্বপূর্ণ পরিষেবা আমাদের স্বাস্থ্য কর্মীর নেই আমাদের কাজ করানো হয়, অথচ আমরা আমাদের যে বঞ্চনা করা হচ্ছে, সরকার যেভাবে বঞ্চনা করছে, 5,200-250 টাকা আর কি দেয়, 5,250 টাকা আমাদের ভাতা। এই ভাতাতে এই দ্রব্যমূল্যর বাজারে কিছুই নয়, আমাদের সংসার চলে না। তার জন্যই আমরা আজকে কর্মবিরতিতে নেমেছি। আমাদের সরকার যদি এই দাবি না মেনে নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য। বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার মালদায় আন্দোলন করলেন মালদা সহ 2 দিনাজপুর জেলার পিএইচের পাম্প অপারেটররা। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা মালদার ইংরেজবাজার ব্লকের দৌলতপুর পিএইচই দপ্তরে অবস্থান ধর্নায় বসেন। জোরদার বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী পাম্প অপারেটরদের অভিযোগ, তারা পিএইচির অধীনে পাম্প অপারেটর হিসেবে কাজ করেন, বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা পৌঁছে দেন। এই কাজের জন্য তাদের দৈনিক 487 টাকা দেওয়ার কথা থাকলেও তা গত কয়েক মাস ধরে বকেয়া রয়েছে। কেউ কেউ 6-7 মাস, আবার কেউ কেউ 1 বছর পর্যন্ত বেতন পাননি। ফলে তাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। ছেলে মেয়েদের লেখাপড়া চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে আজ তারা বকেয়া বেতনের দাবিতে পিএইচই দপ্তরে অবস্থান ধর্নায় বসেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এতে কাজ না হলে আগামী দিনে পানীয় জল পরিষেবা বন্ধ করে আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা গত 6 মাস থেকে বেতন পাচ্ছি না, তার জন্য সমস্যা তো হবে। এই বেতনের উপরে অনেকের পরিবার ডিপেন্ড করছে, বাচ্চা কাচ্চার পড়াশোনা। এখন তো ভর্তির সময়, ওদেরকে তো ভর্তি করাতে পারছি না। কত করে আপনাদের বেতন দেওয়ার কথা? বেতন দেওয়ার কথা 487 টাকা করে। কতদিন পাননি? তো আমি আমার কথা বলছি, আমি 422 পাচ্ছি। কতদিন পাননি বেতন? আমি 3 মাস পাইনি। এরকম কতজন আছেন আপনাদের? তাছাড়া আমি 2020 থেকে এরিয়ার যেটা সম্পূর্ণ আমার ডিউ আছে, আমি এখন পর্যন্ত পাইনি। আজকে কি করছেন? আজকে আমরা আমাদের বেতনের জন্য আন্দোলন করছি যে আমাদেরকে শীঘ্রই বেতন দেওয়া হোক। যদি আপনাদের দাবি না মানে কি করবেন? দাবি না মানে আমরা জল বন্ধ করে দিব। ওনাদের হাতে যদি থাকে তো আমাদেরও হাতে তো আছে। জলই তো জীবন। জল যদি না পাই তাহলে পাবলিকেরই তো বন্ধ হবে, তা ওনাদেরও তো বন্ধ হবে। গোড়া বন্ধ করে দিলে তো অটোমেটিক সবটা বন্ধ হয়ে যাবে। একটা যেমন ট্যাঙ্কে জল উঠছে, আমি যদি মোটরটাই অফ করে দিই তাহলে তো ট্যাঙ্কে জল যাবে না। সেই রকম আমি গোড়াটাই বন্ধ করে দেবো, আমি জলই বন্ধ করে দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান প্রকল্পে পুরাতন মালদা পৌরসভা 2টি ওয়ার্ডে একগুচ্ছ কাজের সূচনা হয়ে গেল বৃহস্পতিবার। নারকেল ফাটিয়ে কাজের সূচনা করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন কাউন্সিলররা।
তাদের সকলকে নিয়ে এদিন পৌরসভার চেয়ারম্যান 18 এবং 20 নম্বর ওয়ার্ডে 20 লক্ষ টাকা করে বরাদ্দে একাধিক রাস্তা, ড্রেন ও লাইটের কাজের শুভ সূচনা করেন বলে জানা গেছে। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রকল্প পুরাতন মালদা পৌরসভার 20টা ওয়ার্ডেই আমরা 18টা ওয়ার্ডে স্টার্ট করেছি। আজকে 2টো ওয়ার্ড স্টার্ট করছি, যেটা 18 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড। 18 নম্বর ওয়ার্ডে আমাদের মোট 12টা রাস্তা হচ্ছে, 40 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। আর 20 নম্বর ওয়ার্ডেও আমাদের দুটো বুথে 20 লক্ষ টাকার সেখানেও কাজ হবে।